জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক কৃষকের গরু চুরি করে জাতীয়তাবাদী মহিলা দলের নারী সমাবেশের কর্মী সমর্থকদের জন্য ভুরিভোজ আয়োজনের অভিযোগ উঠেছে বিএনপি নেতা মোহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীর বিরুদ্ধে। শনিবার উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ কয়রা গ্রামে এই ঘটনা ঘটে। মোহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। এই ঘটনায় গরুর চামড়া ও মাংস সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে শনিবার বিকেলে দলের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ণের অভিযোগে মোহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীকে দল থেকে অব্যাহতি প্রদান করেছে উপজেলা বিএনপি। এদিন সকালে মাদারগঞ্জ উপজেলা জুনাইল রাইসিয়া বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দল নারী সমাবেশের আয়োজন করেছিল। বিষয়টি জানাজানি হলে বিএনপি নেতা ও তার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে কর্মী সুমন মিয়া ও কসাই ফজলুর রহমান নামে 2 জনকে আটক করে থানায় নিয়ে যায়। দৌড়ায় যায় উঠে দিয়ে আমার বলে গরু নাই, খোঁজাখুঁজি আশপাশে খোঁজাখুঁজি করে দিয়ে আসলেও নাই। চিল্লাচিল্লি করলাম যে আমার গরু চুরে গেছে। অনেক লোক জমে আইলো, দৌড়াদৌড়ি বাইরে গেলাম। দৌড়াদৌড়ি বাইরে এদিক দিয়ে ঘুরা আসতে মুক্তা চৌধুরীর বাড়িতে ওই টাইমে যদি কারেন্ট নেই। মুক্তা চৌধুরীর বাড়িতে দেখলাম রাম গাছের নিচে ওর বাড়িকে গরু কাটতেছে। আমি এই টিনের বেড়া আছে চতুর্থ কাটারা করে তোর তোল দেওয়া আলোক করে আমি ফুচকে দেখলাম যে গরু কাটতেছে। ওইখানে যদি আমি যাই আমার তো জীবনে ভয় আছে। আমি একা বেটে রাতে জি আমি আজকের একটা 2-টের সময় আমি সাহস পাই না, বুঝছেন। কিন্তু ফেরত যে বাড়িতে গেছি দৌড়ে যে ফোন দিয়েছে আমার ফুলতে ভাইয়ের কাছে, ও বেম্বি করে ভাই আমার একটা গরু চলে গেছে। মুক্তা চৌধুরীর বাড়িতে কোনো ফাংশন আছে নাকি? বলে হ্যাঁ আছে। কী ফাংশন? বলে কালকে বিকেলে বেম্বি সম্মিলন, বিকেলে আমার একটা গরু চলে গেছে। বলে এত রাতে মুক্তা চৌধুরীর বাড়িতে গরু যাওয়া আছে। বলে এত রাতে তো গরু যাওয়ার কথা না। তখন আমি আমার লোকজনের কাছে ফোন দিছি যে মুক্তা চৌধুরীর বাড়িতে যাও, এখানে গরু যাওয়া হয়েছে, গরুটা তোমরা চেক করো। ধরো আমি আইতাছি দৌড়া এসে আইসি আই দিয়েছে। এরা ওই কষাই হইদে ওই চাম এটা হইদে ধরছে কত। ধরার পরে আমি লোকজন দেয় নিয়ে পরে দেখার পরে থানাতে ফোন করছি, সাররা গেছে। মাদারগঞ্জ সার্কেলে সহকারী পুলিশ সুপার জানান, গরু চুরির অভিযোগে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে কৃষক এফাস উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রাতে আমাদের কাছে একটা সংবাদ আসে যে জনক এফাস মন্ডল তার বাড়ির গোয়ালঘরতে একটি গরু চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য 90,000 টাকা। তো সে ডাক চিৎকার শুরু করলে তার আশেপাশের লোকজন তার সাথে আসে এবং গরুটা খোঁজাখুঁজি করে। এই খোঁজাখুঁজি এক পর্যায়ে জনক মুক্তা চৌধুরীর বাড়িতে অনেক লোকজনের সমাগম দেখে। সেখানে যে দেখে যে তার গরুর চামড়া আছে, গরুটা জবাই করে রান্নার কার্যক্রম চলছে। সে পর্যায়ে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। আমাদের থানার এসআই অজির রহমান যায় এবং 2 জনকে গ্রেপ্তার করে এবং ওই চামড়া সিজ করে নিয়ে আসে। পরবর্তীতে ওই এফাজ মন্ডল বাদী হয়ে একটি মামলা দায়ের করে 12 জনের বিরুদ্ধে এবং 7-8 জন অজ্ঞাত আছে। আর আমাদের গ্রেপ্তার 2 জন, বাকি আসামি গ্রেপ্তার অভিযান চলছে। আশা করি অচিরেই বাকিরা গ্রেপ্তার হবে। আর যেহেতু একটি উদ্ধারের মামলা, এটা মোটামুটি বলা চলে যে মামলা আমাদের কন্ট্রোলে আছে, আমাদের নিয়ন্ত্রণে আছে। আইন শৃঙ্খলা সবকিছু পরবর্তী আসামি গ্রেপ্তার সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। রোববার সকালে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন শেষে ফিরে গেলে দলীয় কর্মী সমর্থকদের ভুরিভোজের জন্য রান্না করা বিরিয়ানি স্থানীয়রা লুটপাট করে নিয়ে যায়। আশিক আরিফিন, প্রতিদিনের বাংলাদেশ।